যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিন کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাল্য বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, বর্তমানে আমরা যে সময় বসবাস করতেছি এই সময়টা অত্যন্ত একটা ফিতনাময় সময়। এমনকি সামনের যে দিনগুলো আসবে আপনি এটা বিশ্বাস রাখতে পারেন যে সামনের দিনগুলো আরো ফিতনাপূর্ণ হবে, আরো বিশৃঙ্খলাপূর্ণ হবে। এটা বলার অনেক কারণ আছে, তন্মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে বলবো। আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা ইতিমধ্যে বলে দিয়েছি। সেটা কি? বাল্য বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে। আপনারা সবাই মোটামুটি বাল্য বিবাহ এই কথা বাংলাদেশে যারা আছেন তারা মোটামুটি শুনেছেন, শুনেন নাই? আর বিগত কয়েকদিন ধরে এই শব্দটা বা এটা নিয়ে আমাদের মিডিয়াগুলোতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সংসদ অধিবেশনের যে কার্যক্রম সেটার থেকেও বাল্য বিবাহ ইস্যুটা এখন এই বিষয়টা নিয়ে মানুষ কি বেশি কথা বলতেছে। এখন এটা আপনি অবাক হবেন যে আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলো তারা তাদের কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বাল্য বিবাহকে মানে এমন একটা বিবাহ সেটাকে দেখা গেছে এটা ইসলামে বৈধ, কিন্তু তারা এটা এমন ভাবে উপস্থাপন করতেছে মনে হয় যেন এটা অত্যন্ত বড় একটা ক্রাইম। এটা মনে হয় দর্শনের থেকেও বড় ক্রাইম। আপনি অথচ দেখবেন যে কয়েক মাস বা এই বছরের মধ্যে কত অনেকগুলা দর্শনকাণ্ড হয়ে গেছে, দর্শনকাণ্ড হয়েছে না? কিন্তু মিডিয়া পাড়ায় কি এটা নিয়ে কোনো আলোচনা নাই, এটার বিপক্ষে কোনো আলোচনা নাই, এটার শাস্তি হিসেবে কি দেওয়া যেতে পারে সেটার ব্যাপারে কোনো আলোচনা নাই। কিন্তু কেউ বাল্য বিবাহ করছে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী, তাহলে তাকে কি তার কি কি ক্রাইম হইতে পারে এবং এর সাথে কারা সংশ্লিষ্ট, যারা সংশ্লিষ্ট তাদের কি কি ক্রাইম হইতে পারে, মানে কি কি শাস্তি হইতে পারে, এটা নিয়ে আলোচনা চলতেছে। তো এটা হচ্ছে কি, এটাই প্রমাণ করে যে আমরা অত্যন্ত একটা ফিতনাময় সমাজের মধ্যে আছি, সময়ের মধ্যে আছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যদি কেউ পালন করে সেটাকে খারাপ ভাবে দেখা হয়, এবং আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধী কোনো আইন বা বিরোধী কোনো কাজ করা হয় সেটাকে ভালোভাবে দেখা হয়, সেটাকে সাধুবাদ জানানো হয়, সেটাকে প্রমোট করা হয়। তো এটা যদি ফিতনাময় সময় যদি না হয় তাহলে আর কোনটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না কয়েকটা কারণ হবে। এর মধ্যে একটা তিনি বলেছেন যে ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মূর্খতা সমাজের মধ্যে বিরাজ করবে, আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন, আলেমরা থাকবে না, মানুষ মূর্খদেরকে তারা তাদের সমাধানের কথা জিজ্ঞেস করবে, মূর্খরা তারা সমাধান দিবে, এতে তারাও পথভ্রষ্ট হবে, জাতিকেও তারা কি করবে? পথভ্রষ্ট করবে। তো আজকে এখন বর্তমান এই সময়টাই চলতেছে। আসি প্রথমে যে বাল্য বিবাহ সম্পর্কে আসলে কি বুঝেন। বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশ আমাদের তো একটা সংবিধান আছে, ঠিক না? হ্যাঁ, তো বাংলাদেশের আইন অনুযায়ী কোন ছেলে যদি 21 বছরের কমে যদি বিবাহ করে, সেটা অভিভাবকের অনুমতি হোক বা অভিভাবকের অনুমতি না হোক, 21 বছরের কমে যদি সে ছেলে বিবাহ করে তাহলে সেটাকে বাল্য বিবাহ বলে। এবং কোন মেয়ে যদি 18 বছরের নিচে যদি বিয়ে করে, অভিভাবকের অনুমতি থাকুক বা না থাকুক, সেটা কি হিসাবে ধরা হবে? বাল্য বিবাহ সম্পর্কে ধরা হবে। ইসলাম অনুযায়ী বাল্য বিবাহ কি? ইসলাম অনুযায়ী বাল্য বিবাহ হচ্ছে, ইসলাম বাল্য বিবাহর যে শর্ত দিয়েছেন সেটা যদি কারোর মধ্যে যদি পাওয়া না যায়,
এর আগে যদি সে বিবাহ করো তাহলে সেটা বাল্য বিবাহ। এখন প্রশ্ন হতে পারে যে ইসলাম কি কি শর্ত দিয়েছেন বা কি কি বিষয়ের কথা বলেছেন? বালেগ হওয়ার জন্য 3টা শর্ত লাগবে। 1 নাম্বার হচ্ছে পুরুষের যে লজ্জাস্থান আছে এখান থেকে বীর্য বাইর হতে হবে অথবা স্বপ্নদোষ নিতে হবে। পুরুষের জন্য এটা। মহিলাদের জন্য তাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে, মানে আমরা যেটাকে সহজ ভাষায় বলি মাসিক, সেটা আসতে হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে পুরুষ মহিলার যে গোপনাঙ্গ আছে, লজ্জাস্থান আছে, সেটার আশেপাশে চুল গজাইতে হবে। এটা 2 নাম্বার শর্ত। 3 নাম্বার হচ্ছে এই দুইটার একটাও যদি না আসে 15 বছর হইলে সে পুরুষ এবং সে নারী বালেগ হিসাবে বিবেচিত হবে। এটা হচ্ছে ইসলামের ডেফিনিশন বালেগ হওয়া। 2 নম্বর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এখন যদি বাংলাদেশের আইন বাল্য বিবাহ যদি কেউ করে, বাল্য বিবাহ বলতে এখানে আমি আগে সংজ্ঞা দিছি বাল্য বিবাহ বলতে কি বুঝে। আপনাকে অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী বাল্য বিবাহ এটাও মনে রাখতে হবে, ইসলাম বাল্য বিবাহ কখন হবে সেটাও আপনাকে মনে রাখতে হবে। তা না হলে আপনি দেখা গেছে কনফিউশনের মধ্যে পড়বেন। 2 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে বাল্য বিবাহর কি শাস্তির কথা বলা আছে। কেউ যদি বাল্য বিবাহ করে, মনে করেন আমি বাল্য বিবাহ করলাম, আমি ছেলে 21 বছরের আগে বিয়ে করছি, আমার কমসে কম 6 মাস জেল হবে। 6 মাস জেল হবে। কেউ যদি বাল্য বিবাহ করায়, মনে করেন আমার অভিভাবক বাল্য বিবাহ করাইতেছে, মানে 21 বছরের কমে বিবাহ করাইতেছে, আমার অভিভাবকেরও কয় বছর জেল হবে? 6 বছর জেল হবে। এখানে একটা কথা বলে রাখলাম, হয়তো 6 মাসের জেল হবে, 6 মাসের জেল হবে অথবা 10,000 টাকা জরিমানা দিতে হবে। কেউ কেউ আরো বেশির কথাও বলেছেন। তো মোট কথা আপনাকে মানে শারীরিক যে শাস্তি সেটাও আছে, জেলখানায় বন্দি করে রাখবে, এবং আর্থিক যে শাস্তি সেটাও আপনাকে দেওয়া হবে। অথবা আপনাকে দুইটাই দিতে পারে, জেলও দিতে পারে এবং কি জরিমানাও করতে পারে। এখন এটা শুধু যে বিয়ে করে এবং যে বিয়ে করায় সে না, মনে করেন কোনো কাজীরও 6 মাসের জেল হইতে পারে এবং 10,000 টাকা জরিমানা হইতে পারে। ইমাম, কাজী বলতে আমি এখানে বুঝাতেছি যে যারা রেজিস্ট্রেশন করে, বুঝতে পারছেন? আর ইমাম যে বিয়ে পড়াইছে তারও কি একই ধরনের শাস্তি হইতে পারে। এবং কি যারা এই বিবাহের আয়োজন করছে বাংলাদেশের আইন অনুযায়ী, মনে করেন কেউ বিবাহকে সাহায্য করতেছে অথবা সাক্ষী, তারও একই ধরনের শাস্তি হইতে পারে। দেখছেন হ্যাঁ, বাল্য বিবাহের শাস্তি কত সুন্দর। এবার আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি যদি আমাকে বলেন যে ভাই ঠিক আছে বাল্য বিবাহ এটা তো অপরাধ, হ্যাঁ বর্তমান সমাজে আসলে ছেলে মেয়েরা এত তাড়াতাড়ি কি সাবালক হয় না, ঠিক আছে আমি আপনার সাথে তর্ক করলাম না, বাল্য বিবাহ অপরাধ হিসেবে ধরলাম, আপনার কথা মানলাম, শাস্তি হিসাবে কি বাল্য বিবাহের শাস্তি হতে পারে। আপনি যদি বাংলাদেশের যদি বর্তমান আইন দেখেন, আপনি যদি প্রশ্ন করেন যে বাংলাদেশে ব্যভিচারের শাস্তি কি, ব্যভিচার মানে বুঝেন বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটার শাস্তি কি? এটার কোনো শাস্তি নেই। বাংলাদেশে কি যেখানে মুসলিম মেজরিটি 90% উপর মানুষ কি মুসলিম, সেখানে ব্যভিচারের কোনো শাস্তি নেই। আরো অবাক করা বিষয়, পরকীয়ার শাস্তি এটা শুধু পুরুষদের জন্য, মহিলার কোনো পরকীয়ার শাস্তি নেই। মহিলার কোনো পরকীয়ার শাস্তি নেই। মনে করেন আল্লাহ মাফ করুক আমাদেরকে, আপনি দেখলেন যে আপনার স্ত্রী, আপনার কে, আপনার বউ আরেকজন পুরুষের সাথে খারাপ কাজে ধরা খাইছে বা খারাপ কাজ করছে, আপনি যে কি করলেন, মামলা দিলেন, কে শাস্তি পাবে? পুরুষ পাবে। মহিলার কোনো কি নেই, শাস্তি নেই। এটা আমাদের বাংলাদেশের আইন। আপনি কি এটা আগে আগে কে কে জানতেন? দেখি হাত তোলেন তো যে ভাই আমি জানতাম, আগে এই আইন জানতাম। এখানে ম্যাক্সিমামে দেখেন আপনারা কি বাংলাদেশের আইন জানেন না। তো এই এবার দেখছেন কিনা, এই যে আমি যে অনেক মানুষ বলে যে বাংলাদেশের আলেমরা কি করে, এত হাজার হাজার মসজিদ হইতেছে, এত লাখ লাখ মসজিদ, বাংলাদেশের আলেমরা এত ওয়াজ নসিহত করে, মানুষ পরিবর্তন হয় না কেন? এই পরিবর্তন হয় না হচ্ছে এই কারণে, আপনি আমাকে দায়িত্ব দিচ্ছেন শুধু মুখে বলা, আপনি আমাকে শারীরিক ঠিক আছে যে মানে শাস্তি প্রয়োগ করা যায় সেটা আপনি আমাকে দিলেন না, তাহলে সমাজ পরিবর্তন কিভাবে হবে? সমাজের বেশিরভাগ মানুষ, এটা মানুষের একটা ফিতরাত, আপনি উপদেশের মাধ্যমে 100%-এর ভিতরে 10%, 15% মানুষকে পরিবর্তন করতে পারবেন। কয় পার্সেন্ট?
10%, 15% মানুষকে পরিবর্তন করতে পারবেন। আপনি যদি 100% মানুষকে পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে জরিমানা বা শাস্তির যে বিধান আছে সেটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আপনি আলেম সমাজকে দায়িত্ব দিচ্ছেন শুধু উপদেশ বলা, শুভ উপদেশ দেওয়া, এটা করিয়েন এটা করিয়েন। আপনি কোরআন সুন্নাহর যে বিধান আছে, ব্যভিচারের শাস্তি, দর্শনের শাস্তি, মদ পানের শাস্তি, আপনি সেটা অ্যাপ্লাই করলেন না, সেটা দিলেন না, তাহলে সমাজ পরিবর্তন কিভাবে হবে? সমাজ কখনো পরিবর্তন হবে না। এখানে কিছু মানুষ, কিছু সুশীল আলেমদেরকে দোষটা পায় যে সারা বছর দেখি আমরা যে এত এত কি এত এত ওয়াজ মাহফিল হয়, মানুষ পরিবর্তন হয় না, মানুষ মদ খায়, গাঁজা খায়, মানুষ ব্যভিচার করে, চুরি করে, পরিবর্তন হয় না কেন? আরে মেয়ে, ইসলামে ওয়াজ নসিহতের কথা বলেছে, ব্যভিচারের শাস্তির কথা বলেছে, আপনি সেটাই অ্যাপ্লাই করতে দিতেছেন না কেন? চুরির শাস্তি ইসলামে কি? হাত কাটা। দেখি বাংলাদেশে এরকম কয়টা ও কত জায়গায় এরকম চুরের শাস্তি বাস্তবায়ন করা হয়েছে। আপনি চোরের শাস্তি কি? কয়েকটা জরিমানা নিয়ে, কয়েক হাজার জরিমানা নিয়ে বা ঘুষ নিয়ে কি আপনি চোরকে ছাড়িয়ে দেন। তো এখন এ চোর ছাড়া পাইছে, সে চিন্তা করে আমার 10,000 টাকা কি হয়েছে, আমি সরকারের দিতে হয়েছে, আমি আবার 20,000 টাকা চুরি করবো। কিন্তু আপনি যদি এটার পরিবর্তে যদি কি করতেন, হাতটাকে থেকে দিতেন, তাহলে এ চোর চুরি করার আগে কি করতো? 100 বার ব্যর্থ। এবং কি যারা দেখছে যে চুরির শাস্তি, তারাও কি হয়ে যেত? সংশোধন হয়ে যেত। সমাজের মধ্যে দর্শকের শাস্তি কি? মৃত্যুদণ্ড, কোনো কথা নেই। প্রমাণ হয়েছে, সাক্ষী হয়েছে, সে নিজে বলতেছে। বাংলাদেশে এখন অল্প কয়েকটা, আমি গত মাসে এবং গত 2-3 মাসে দেখলাম যে অল্প কয়েকটা দর্শনের শাস্তি দেওয়া হয়েছে, অল্প কয়েকটা। অথচ এর আগে কখনোই আমি দেখি নাই। বেশিরভাগ কেসে 90%-এর উপরে দর্শনের কোনো কি হয় নাই, বিচার হয় নাই। দর্শক সে মুখে স্বীকার করছে যে আমি দর্শন করছি, ভিডিও ফুটেজ আছে, সাক্ষী আছে, তারপরে তাকে কি দেওয়া হয়েছে? মুক্তি দেওয়া হয়েছে। এই সমাজটা কিভাবে পরিবর্তন হবে? আর বাল্য বিবাহ কি শাস্তি আছে? আপনি অবাক হবেন যে বাল্য বিবাহ ঠেকানোর জন্য প্রতি বছর প্রায় 230 কোটি টাকা খরচ করা হয়। কত কোটি টাকা? কমসে কম 230 কোটি টাকা খরচ করা হয়। শত শত কোটি টাকা খরচ করা হয় শুধু বাল্য বিবাহ ঠেকানোর নামে। কত এনজিও কে টাকা দেওয়া হয়, কত মানুষকে টাকা দেওয়া হয়। কিন্তু এই টাকাটা যদি একটা ছেলেকে দিয়ে যদি তাকে কি করা হয়, একটা ব্যবসা ধরে দেওয়া হয়, তাকে ছোট্ট একটা মানে সে যেন উদ্যোগ নিতে পারে, 50,000 টাকা 40,000 টাকা এরকম দেওয়া যায় না? আপনি একটা ভ্যানে করে একটা সবজি বা ফলমূল এগুলো নিয়ে যদি বসাই দেন তাকে, কত খরচ হয়? সর্বোচ্চ গেলে 40-50,000 টাকা। কিন্তু সেটা না করে কিভাবে বাল্য বিবাহ ঠেকানো যায়, এটার জন্য বিভিন্ন এনজিও, বিভিন্ন যে অন্যান্য সংগঠনগুলো আছে বাহিরে, সেখানে কি করা হয়? টাকা খরচ করা হয়। প্রতি বছর এরকম কোটি 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 টাকা খরচ করা হয়। অথচ এই টাকা দিয়ে প্রতি বছর কমসে কম 500 থেকে 600, আরো বেশি হবে, যে ছেলেকে স্বাবলম্বী করা যায় প্রতি বছর। আমি কমসে কম বললাম শত শত ছেলেকে কি করা যায়? 1 কোটি টাকা দিয়ে স্বাবলম্বী করা যায়। কিন্তু সেটা করবে না। সেটা করলে তো আর মানে আমেরিকাকে কিভাবে খুশি করবে? আমেরিকাকে তো খুশি করতে হবে, বাহিরের কান্ট্রি গুলোকে তো, তাদের আব্বু গুলাকে তো খুশি করতে হবে। 2 নম্বর কি বলছি যে বাল্য বিবাহর কি শাস্তি, সেটা সম্পর্কে বললাম। 3 নম্বর যেটা বললো সেটা হচ্ছে যে আপনার মনে হতে পারে যে মনে হয় সব দেশে, সারা বিশ্বের ভিতরে প্রায় কয়টা দেশ আছে? 170টা থেকে 175টা দেশ আছে। আপনার হয়তো মনে হইতে পারে যে সব দেশে মনে হয় মানে বাল্য বিবাহর বয়স মনে হয় একরকম, মানে বিবাহর বয়স একরকম। আমাদের বাংলাদেশে ছেলেদের জন্য কত বছর? 21 বছর, মেয়েদের জন্য 18 বছর। আপনার মনে হতে পারে যে মনে হয় সব দেশে মনে হয় এরকম। না, সব দেশে এরকম না, সব দেশে একই নিয়ম না। ইন্ডিয়াতে ছেলেদের 21, মেয়েদের 18। পাকিস্তানে ছেলেদের 18, মেয়েদের 16। এটা অঞ্চল ভেদে 16, 17, 15 হয়, 18 হয়। আপনাকে সবচেয়ে বড় অবাক করা তথ্য দিই, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে, ওইখানে অনেকগুলো রাজ্য আছে। ওই ভারতে যেরকম প্রদেশ আছে না, এরকম যুক্তরাজ্য, যেমন নিউ ইয়র্ক, টেক্সাস, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া, এরকম আমেরিকা তো কি অনেকগুলা রাজ্য আছে, যে প্রত্যেক রাজ্যে সমানভাবে মানে সব অ্যাপ্লাই করা হয় না। মানে ধরেন আমাদের বাংলাদেশে যেরকম সব জায়গায় কয়টা জেলা আছে? 64টা জেলায়। 64টা জেলায় কি ছেলেদের জন্য বিয়ের বয়স 21, মেয়েদের জন্য 18। কিন্তু আমেরিকাতে এরকম না।
আমেরিকাতে সর্বনিম্ন, যেমন টেক্সাসে এরকমও আছে, কোর্টের অনুমতি নিয়ে, অভিভাবকের অনুমতি শর্ত সাপেক্ষে মেয়েদের বেশিরভাগ বিয়ে হয় 14 বছর বয়স। কত বছর বয়স? 14 বছর। আমেরিকার মতো দেশে কোন কোন অঞ্চলে 16 বছর আছে, কোথাও 15 বছর আছে, তবে বেশিরভাগ অঞ্চল হচ্ছে 18 বছর। ছেলেদের ক্ষেত্রে 18 বছর। আমাদের দেশে ছেলেদের কত বছর করা হয়েছে? 21, কিন্তু ওই দেশে ছেলেদের 18। বুঝতে পারছেন? তো এখানে এটা আমি কেন বলছি, যে অনেক মানুষ মনে করে যে মনে হয় 21 এটা মনে হয় সব জায়গায় আছে, সেজন্য সেটাকে রাখতে হবে। মেয়েদের 18 ব্যাস এটা রাখতে হবে, এটা পরিবর্তন হয় না। এরকম অনেক দেশ আছে যেগুলা তাদের মানে সুবিধার্থে তারা তাদের বয়স চেঞ্জ করছে, যেমন রাশিয়া। আপনি অবাক হবেন, রাশিয়া পৃথিবীর ভিতরে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় দেশকে রাশিয়া, অথচ রাশিয়ার মধ্যে মানুষ অল্প কয়েক কোটি, অনেক অনেক কম রাশিয়ার মধ্যে। তারা তাদের জনসংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তারা দেখা গেছে অনেক জায়গায় মেয়েদের বিয়ের বয়স ছিল 18, ছেলেদেরও 18-19 ছিল। তারপরে তারা অঞ্চল ভেদে অনেক জায়গায় যেখানে দেখতেছে যে মানে ছেলে মেয়ের সংখ্যা বাদ রেশিও কম, জন্মের হার কম, সেখানে বয়স কমাই দিছে। 15-16 বছর এখনো কি হয়, রাশিয়াতে ছেলে মেয়েদের বিয়ে হয়। তারা কি আইনটা পরিবর্তন করছে। তারপরে জাপানের আইন পরিবর্তন করছে। যেমন জাপানে 2022 সাল পর্যন্ত মেয়েদের বিয়ে হইতো 15-16 বছর বয়স। কত বছর বয়সে? 15-16 বছর বয়সে। এখন তারা নিয়ম করছে যে 18 বছর। তো আমি এখানে আপনাকে এটা বলতেছি যে যারা বলে যে একবার পরিবর্তন করে ফেলছে মানে হচ্ছে এই আইন আর কখনো পরিবর্তন হবে না, বিষয়টা এরকম না। আপনি আপনার দেশের স্বার্থে, দেশের সুবিধার জন্য আপনি কি করতে পারেন, আপনার আইন পরিবর্তন করতে পারেন। আচ্ছা ভাই বলেন তো, বাংলাদেশের যে সংবিধান, এটা তো একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছে, ঠিক না? এই সংবিধানের জন্ম ডেলিভারি কবে হয়েছে? সংবিধানের জন্ম কবে হয়েছে? হ্যাঁ, 77 সাল বলেন বা কি ধরেন আপনি 100 বছর হয়েছে, সংবিধানের বয়স 100 বছর হয়েছে। আচ্ছা, এই 100 বছরের মধ্যে সংবিধান কি পরিবর্তন হয় নাই? কতবার পরিবর্তন হয়েছে। তো আপনার এই আইনটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনি যদি জরিপ করেন, তারা এটা মানে না যে ছেলেদের বয়স 21 বছর হবে, মেয়েদের 18 বছর হবে। এটা বেশিরভাগ মানুষ, তারা কি এটা আইনের বিপক্ষে। বাংলাদেশে আলেম ওলামাও আপনি যদি কাউন্ট করেন, কমসে কম 2-3 কোটি আলেম ওলামা আছে। বাংলাদেশের মতো আলেম ওলামা খুব কম দেশের মধ্যে আছে, খুব কম। তারপর আপনি বাংলাদেশে দেখা গেছে মাদ্রাসাগুলো যদি ছাত্র হিসাব ধরেন, তারপরে আপনি বাংলাদেশের যে 17 কোটি বলেন, 18 কোটি বলেন, 12, 13, 14 কোটি এরকম পাবেন যে কি যারা কি এই আইনটা পরিবর্তন করতে চায়। আমি কি ভুল কিছু বলছি কিনা? আপনি জরিপ করে দেখেন। আমি বিভিন্ন এরকম জরিপ কিছু দেখলাম যে কিছু কিছু ইউটিউবার তারা এটার কি দিছে, জরিপ দিছে যে এটা কি হলে ভালো হয়, এই আইনটা পরিবর্তন চায় কিনা। বেশিরভাগ মানুষ বলছে যে কি এই আইনটা পরিবর্তন হওয়া দরকার। তারপরে 4 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ইসলামে বিয়ের বয়স কত, এটা জানা দরকার। ঠিক আছে, বাংলাদেশে আইন হচ্ছে ছেলেদের 21, মেয়েদের 18। এখন ইসলাম কি বলে যে ভাই ইসলামে মেয়েদের বা ছেলেদের বিয়ের বয়স কত? ইসলাম ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ করে নাই। আপনি আগে আমার পুরো কথা শুনবেন, পুরো কথা শুনি তারপরে কমেন্ট করবেন। উল্টা পাল্টা জায়গায় আমার ব্যাপারে ইয়ে করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। একটা ছেলে বা মেয়ের 1 বছর বয়সে বিয়ে হইতে পারে, 2 বছর বয়সে বিয়ে হইতে পারে, 3 বছর, 5 বছর, 7 বছর বয়সও বিবাহ হইতে পারে। ইসলাম এটাকে জায়েজ বলেছেন। এখন আমাদের মাথার ভিতরে এটা আছে যে বিয়ে মানেই তো হচ্ছে কি করা, ঘর সংসার শুরু করে দেওয়া। না, এটা ইসলামের বিধান নাই, এটা ইসলামের সিস্টেম না। কারণ হচ্ছে ইসলাম এটাকে কেন বৈধ করেছেন, আর বিশ্বের মধ্যে বা তৎকালীন সময় সারা বিশ্বের মধ্যে কি যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, ঠিক কিনা? তো মানুষ দেখা গেছে অন্য আরেকটা গোত্রের সাথে ভালো সম্পর্ক করার জন্য যেটা অ্যাপ্লাই করতো সেটা হচ্ছে কি, সেটা বিবাহের অ্যাপ্লাই। মনে করেন কারো একটা মেয়ে হয়েছে, তার বয়স হচ্ছে 2-3 বছর, এখন সে চাইতেছে ওই গোত্রটার সাথে সে ভালো সম্পর্ক করবে। কারণ সে যদি ওই গোত্রটার সাথে যদি ভালো সম্পর্ক না করে, তাহলে শত্রুপক্ষ তারে কি করবে, আক্রমণ করে শেষ করে দিবে, কারণ ওই গোত্রটা শক্তিশালী। এখন আমি কি করব, আমার মেয়েটাকে বা আমার ছেলেটাকে ওই গোত্রটার সাথে বিয়ে দিব। কিন্তু বিয়ে দেওয়ার মানে এইটা না, বিয়ে দেওয়ার মানে এইটা না যে ওইখানে ঘর সংসার শুরু করে দিছে।
তারা হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্ক আছে, যে শারীরিক সম্পর্ক আছে, সেটা শুরু করে দিচ্ছে। বিষয়টা কি এরকম না। এটা এখন আপনি যদি বলেন যে ভাই এটার প্রমাণ দেন, এটার গুড়ি গুড়ি প্রমাণ আছে। সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে যেটা আমরা জানি, আমাদের জানা দিক থেকে আমি প্রমাণ দিই, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কার বিবাহ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ। আচ্ছা বলেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বিয়ে কত বছর বয়সে হয়েছে? 6 বছর বয়সে উনার বিবাহ হয়েছে। উনি গড় সংসার শুরু করছেন কত বছর বয়সে? 6 বছর বয়স থেকে নাকি 7 বছর বয়স থেকে? 9 বছর বয়স থেকে উনি সংসার শুরু করছেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক আছে, সেটা কত বছর বয়স থেকে শুরু হয়েছে? 9 বছর বয়স থেকে শুরু হয়েছে। বুখারী মুসলিমের হাদিস, বিন্দুমাত্র জয়ীফ হাদিস নাই, আপনি চেক করে দেখতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের মুখে বলছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবাহ সম্পর্কে নিজে বলছেন যে আমাকে বিবাহ দেওয়া হয়েছে কত বছর বয়সে? 6 বছর বয়সে, আর আমার গড় সংসার শুরু হয়েছে 9 বছর বয়সে। তার মানে হচ্ছে যে ইসলামী বিবাহ এটার কোনো বয়স নাই, এটা যে কোনো সময় হতে পারে। তবে পৃথিবীতে কি থাকতে হবে? এক্সিস্ট করতে হবে, জন্ম হইতে হবে। এখন মনে করেন কোন একটা মেয়ে কি হইলো না, জন্মই নিল না, আপনি তার বিবাহ দিয়ে দিলেন, ঠিক আছে? না, এরকম না। মনে করেন আপনি চাইতেছেন যে অমুক একটা জেলার সাথে বা অমুক ভাইয়ের সাথে, আপনার বড় ভাইয়ের সাথে আপনার কি একটু মনোমালিন্য, জায়গা জমির ক্ষেত্রে কি মনোমালিন্য হয়েছে, এখন এটা ভালোভাবে কি করতেছেন, মানে বাদ দিয়ে দিতে চাচ্ছেন, বা আপনাদের ভিতরে যাতে ভ্রাতৃত্ব বন্ধন কি দৃঢ় হয়, এই জন্য আপনি আপনার বাইরে অফার করতে পারেন যে আপনার তো একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, আপনার ছেলের বয়স কি 5 বছর, আমার মেয়ের বয়স 2 বছর 3 বছর, আমরা কি করি? বিবাহ দিই, বিবাহের মাধ্যমে আমাদের সম্পর্কটা মজবুত করি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তো এটা কি, এটা সম্পূর্ণভাবে ইসলামে জায়েজ, এটা কোনো হারাম কোনো কিছু না। এখন কারো কারো হয়তো আপত্তি দেখতে পারে, কারণ আমাদের দেশে তো কি বিবাহ হয়েছে মানে দায়িত্ব। আজকে বিবাহ হয়েছে, ওমা মাইনর মেয়ের বিয়ে হয়েছে, বাপের বাড়িতে আবার কেমনে থাকে? মেয়ের বিবাহ হয়েছে, বাপের বাড়িতে আবার কিভাবে থাকে? তারা কি করতে হবে? ও শ্বশুর বাড়িতে পাঠাই যায় না। ইসলামে এটা ইসলামে কি না, মানে একদম 100% অনুমোদন করে না। হ্যাঁ, যদি ফাটা দিতে পারে এটা কোনো সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করলে বিয়ে হওয়ার পরও কি মেয়ের বাবার কাছে থাকতে পারে। এটা কোনো দোষের কোনো কিছু না, এটা দোষের কোনো কিছু না। আমাদের সমাজে হয় কি, হ্যাঁ, মানে আশেপাশে তো পাড়া প্রতিবেশী আছে, মনে করেন মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে যদি 1 মাস, মনে করেন জামাই বলছে যে কি তুমি তোমার 1 মাস তোমার বাবার বাড়িতে থাকো, বেড়াই আসো, একদম মন ঘুরে বেড়াই আসো। আশেপাশে পাড়া প্রতিবেশীরা কি কানা ঘুষা শুরু করে দেয়, মনে হয় কি হয়েছে, স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, ভেজাল হয়েছে। এমনকি ওই মেয়ের কি মা টেনশনে থাকে যে মা আমার মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে এখানে থাকবো, মানে পাড়া প্রতিবেশী কি বলবে, না এখানে থাকার দরকার নাই, চলে যাও শ্বশুর বাড়িতে চলে যাও। এটা হচ্ছে আমাদের দেশীয় কালচার, এটা আবর্জনাপূর্ণ কালচার। কিন্তু না, মেয়ে ইচ্ছা করলে কি বিয়ের পরেও কি বাবার বাড়িতে থাকতে পারে, কোনো সমস্যা নাই। তারপর আমাদের সমাজে আরেকটা মানে যে বিষয়কে কি অনেক খারাপ ভাবে দেখা হয়, সেটা হচ্ছে কি গড় জামাই। এটা যেহেতু প্রসঙ্গ আসছে সেজন্য বলে দিতেছি, কি জামাই, আমাদেরকে কি বলে? গড় জামাই বলে। আপনি অথচ অবাক হবেন যে একজন নবী তিনি গড় জামাই ছিলেন। বলেন তো ওনার নাম কি? মুসা আলাইহিস সালাম। উনি কি ছিলেন? গড় জামাই ছিলেন। কয় বছর ছিলেন? 8 বছর, কোন কোন আরো বেশিও থাকতে পারে। এটা কোরআনে যেটা আসছে সেটা হচ্ছে কি 8 বছর পর্যন্ত। তারপরে মুসা আলাইহিস সালামের যে শ্বশুর, উনি বলছে যে তুমি চাইলে আরো 2 বছরও থাকতে পারো। তো এখানে কি ইসলামের গড় জামাইও কি না কোনো দোষের কোনো কিছু না। এরকম হয় না যে আমাদের দেখা গেছে একটা মেয়ে, কারো কারো কি আছে একটা মেয়ে আছে, তার কোনো ছেলে টেলে নাই, ঠিক আছে, এখন সেটা মেয়েটারা অনেক বেশি ভালোবাসে, এখন তারা হচ্ছে বৃদ্ধ, মেয়েটারা যদি ওই কি করে শ্বশুর বাড়িতে যায় বা তারা যদি বিয়ে দিয়ে হয়, তাহলে কি তারা নিরুপায় হয়ে যাবে না? হ্যাঁ, এই জন্য ইসলামের সবচেয়ে উৎকৃষ্ট ইয়ে হচ্ছে আপনি এমন একটা ছেলের দায়িত্ব নেন যে ছেলেটা অনাথ এতিম, তাকে আপনি ছেলে হিসাবে কি করেন, গ্রহণ করেন, যে তুমি কি আমার বাড়িতেও থাকো। এতে কি আপনারও সুবিধা হলো, ওই ছেলেটারও কি হলো সুবিধা হলো। তো কিন্তু কি আমাদের সমাজে এগুলাকে কি করা হয়, খুবই খারাপ চোখে দেখা হয়। কিন্তু এগুলা আদৌ কি না খারাপ না, এগুলা কোনো হারাম কোনো কিছু না। আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, আমরা যদি শান্তি চাই, পরিপূর্ণ যদি আপনি শান্তি পেতে চান, তাহলে আপনাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করো? পরিপূর্ণভাবে।
আচ্ছা, এই বিষয়টা প্রসঙ্গক্রমে বলে বলে ফেলছি। তো ইসলামে কি বিয়ের কোনো নির্দিষ্ট কোনো বয়স নাই? 7 বছর হইতে হবে, 10 বছর হইতে পারে, 15 বছর হইতে হবে, 20 বছর হইতে হবে, ইসলামে এরকম কোনো বিষয় নাই। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই, এই যে আমাদের সরকার যে 21 বছর করছে, তারপরে মেয়েদের জন্য 18 বছর করছে, এটা কি হারাম কিনা? না, আমি এটাকে হারাম বলতেছি না, এটা মোটেও হারাম কোনো কিছু না। কিন্তু এটা নিয়ে যে বিশৃঙ্খলা যে তৈরি করা হয় সমাজে, দেখা গেছে একটা মেয়ে সে সাবালক হয়ে গেছে, একটা ছেলে সে সাবালক হয়ে গেছে, তারা আগে বিয়ে করতেই পারে, কোনো সমস্যা নেই। তার অভিভাবক, আচ্ছা বলেন তো, আপনি কি ওই মেয়ের অভিভাবক হচ্ছে, আপনি তার ওই মেয়ের ভালো বেশি চান? বাবা মার চেয়ে কি ভালো বেশি কেউ চাইতে পারে? ওই মেয়ের বাবা বলতেছে, মা বলতেছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আমার মেয়ে বিয়ে করতে পারে। এই যে কিছুদিন আগে হয়তো আপনারা দেখছেন যে একটা মেয়ের বিয়ে হয়েছে, নাম কি, 16 বছর বয়সে লুবাবা, হ্যাঁ, একটা মেয়ে মাশাআল্লাহ ইসলামের পথে আসছে, আপনারা হয়তো দেখছেন, সে কি বিয়ে করছে 16 বছর বয়সে। এটা নিয়ে কি কত হইচই শুরু হয়ে গেছে। সংসদের অধিবেশনের যে কথাগুলো আছে এগুলোর থেকেও এখন যেটা নিয়ে বেশি আলোচনা হইতেছে বাংলাদেশের মধ্যে, সেটা হচ্ছে কি, কার বিয়ে? লুবাবার বিয়ে নিয়ে। ঠিক আছে, অথচ যদি এখন আপনার বলতে পারেন যে সমস্যা, ঠিক আছে, আমি বললাম আপনার কথা অনুযায়ী যে সমস্যা হয়েছে, আপনি কি ওই যে 16 বছর 15 বছর বয়সে যে একটা মেয়ে হারাম কাজ করে টয়লেটের মধ্যে গিয়ে, কি ধরা খাইছে না? দেখছেন কিনা যে একটা পর্দানশীল মেয়ে, আল্লাহ হেফাজত করুক, সে রোজার মাসে তার বয়ফ্রেন্ডের সাথে কি করতে গেছে? হারাম কাজ করতে গেছে, এমনকি সেটা ধরা খাইছে, এটা ভিডিও ফুটেজ আছে। একটা মুসলিম মেয়ে, সে কি আবার অন্য কেউ কেউ বলতেছে এটা অন্য ধর্মের ছেলে, আল্লাহ ভালো জানে, রোজার মাসে কি করতে গেছে? হারাম কাজ করতেছে, অথচ মিডিয়া চ্যানেল গুলোতে কি নাই, এটাতে নিয়ে কোনো নিউজ নাই। এবার বুঝেন, বাংলাদেশের মিডিয়া এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভারতের দালাল, বেশিরভাগ মিডিয়া বাংলাদেশের। এটা বাংলাদেশের মানুষের যে স্পন্দন আছে, বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনা আছে, সেটাকে তারা লালন করে না। এরা হয়তো পশ্চিমাদের পাঁচাটে, অথবা কার পাঁচাটে? ভারতের পাঁচাটে। এদের কাজ হচ্ছে এই দুইটা দেশের পাঁচাটা। অথচ কি 15-16 বছরের একটা মেয়ে খারাপ কাজ করতেছে, ব্যভিচার করতেছে, এটা নিয়ে কোনো কি হয় না, কোনো সমস্যা হয় না। এমনকি যারা এটার ভিডিও ধারণ করছে, এটা নিয়ে তাদেরকে ইয়ে করতেছে যে তাদের প্রাইভেসিতে কেন হস্তক্ষেপ করা হয়েছে, এটা তাদের স্বাধীনতা। একটা 16 বছরের মেয়ে তার বাবা মার অনুমতি নিয়ে, বাবা মার কোনো সমস্যা নাই, মেয়ের কোনো সমস্যা নাই, যে ছেলে বিয়ে করবে তার কোনো সমস্যা নাই, ছেলের মা বাবার কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু তাদের সমস্যা, মানে তাদের সমস্যা বলতে কাদের সমস্যা এটা বুঝে নিয়ে, ঠিক আছে, এই জন্য এটা সমস্যা। কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ে, এখানে বাবা মার কোনো অনুমতি নেই, সে হারাম কাজ করতেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করতেছে, এটা কেন সমাজের মধ্যে এটাকে আনা হয়েছে? তার প্রাইভেসি কেন নষ্ট করা হয়েছে? এটা হচ্ছে তার স্বাধীনতার উপর কি করা হয়েছে? হস্তক্ষেপ করা হয়েছে। আপনি তার স্বাধীনতার উপর কেন কথা বলতেছেন? মানে যে ব্যভিচার করতেছে, আপনি তার এই ব্যভিচারকে ব্যভিচার বলতে পারবেন না। সে হারাম কাজ করতেছে, এটাকে আপনি হারাম কাজ বলতে পারবেন না। এটা তার ইচ্ছা, তার স্বাধীনতা। কিন্তু আপনি 16 বছরের একটা মেয়ে বিয়ে করতেছে, এক্ষেত্রে তার স্বাধীনতা হয় না, এক্ষেত্রে তার স্বাধীনতা হয় না। এবার বুঝেন, 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, অথচ ইসলামের বিধান পালন করলে সেখানে নেগেটিভ ভাবে দেখা হয়, ইসলামের বিধান পালন না করলে সেখানে বাহবা দেওয়া হয়। এটা কোন মুসলিম দেশ? আমার মনে হয় বাংলাদেশের মতো এরকম অবাগা, মূর্খ এরকম কোন মানে দেশ আমার মনে হয় না পৃথিবীর মধ্যে এক্সিস্ট করে। আপনি যদি বিভিন্ন দেশের যদি জরিপ চালান, বেশিরভাগ মানুষ তারা যেটা বিশ্বাস করে, তাদের আইন বলেন, গণমাধ্যম বলেন, সেটাকে প্রমোট করে, সেটাকে চালায়। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বেশিরভাগ মানুষ যে আইডিয়াটা লালন করে, যে সংস্কৃতিটা লালন করে, সেটাকে কি করা হয় না, প্রমোট করা হয় না। এটার বিপরীত যেটা, সেটাকে প্রমোট করা হয়। তো এটাই প্রমাণ করে যে বর্তমানে আপনি, আমরা তো মনে করি দাস মানে হচ্ছে কি, কেউরে বন্দি করে রাখছে, এটা হচ্ছে দাস। কিন্তু ডিজিটাল যে দাস আছে, আমরা সেটার সংখ্যা কয়জনে বা জানি? বাংলাদেশ হচ্ছে ডিজিটাল দাস, বুঝতে পারছেন? মানে নিজের কোনো স্বাধীনতা নাই, নিজের কোনো স্বকীয়তা নাই, অন্য দেশ কিভাবে বলে সেভাবে চলবে। এবার সে খ্রিস্টান হোক, এটা কোনো ধর্তব্য বিষয় না, সে হিন্দু হোক, এটা কোনো ধর্তব্য বিষয় না। মানে দাস মনে হয় এটা আমরা আমাদের উপর কম্পালসারি করে নিছি, আবশ্যক করে নিছি যে আমরা দাসে থেকে যাব। আমরা কি দাসে থেকে যাব? যে সরকারই আসুক না কেন, মনে হয় যেন অন্য দেশের গোলামি করা এটা আমাদের জন্য আবশ্যক।
এটা মনে হয় সালাত যেরকম 5 ওয়াক্ত ফরজ, অন্য দেশের গোলামি করা, দাসত্ব করা এটাও ফরজ। এটা আমাদের বেশিরভাগ সুশীল সমাজ বলেন, যে শ্রেণী যারা ক্ষমতাধর যেই আসুক না কেন, এটা তারা তাদের উপর মনে হয় যারা কম্পালসারি করে নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা বাংলাদেশের মানুষ অন্য দেশের থেকে, রাশিয়ার থেকে তেল কিনবো কিনা, সেটার জন্য কার অনুমতি চাই? আমেরিকার অনুমতি চাই, যে স্যার আমি কি রাশিয়া থেকে তেল কিনতে পারি? বুঝতে পারছেন তো? এটা দাস না হয় এটারে কি বলে? একজন দাস সে তার মনিব থেকে অনুমতি নিবে যে কি মালিক আমি কি বাজারে যেতে পারি কিনা, ঠিক কিনা? একজন দাস তো এভাবে অনুমতি নেয় না। তো এই যে আপনি যখন আমেরিকার কাছ থেকে এই অনুমতিটা নিচ্ছেন, তখন কি এটা আপনাকে স্বীকৃতি দেওয়ার দরকার নাই। তার মানে এটা ধরে নিতে হবে আপনাকে কি আপনি দাস। বিগত সরকার যারা ছিলেন, ওই অন্তর্বর্তীকালীন সরকারের আগের যে সরকার, তারা একটা নিউজ দেখলাম যমুনা টিভির ক্ষেত্রে, যে হ্যাঁ ইন্ডিয়া বাংলাদেশকে চায়নার সাথে ডিল করার জন্য, ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছেন। যমুনা টিভির একটা কি আসছে, হেডলাইন আসছে, এই ক্ষেত্রে ইন্ডিয়া কোনো হস্তক্ষেপ করবে না। আরে বেটা, এটা কেন আসবে? আমি কার সাথে ডিল করব, কার সাথে ব্যবসা করবে, এটা আমার একান্ত কি ব্যক্তিগত বিষয়। তোমার ওই দেশের সাথে শত্রুতা আছে, তার মানে এইটা না যে কি আমি একটা স্বাধীন দেশ, একটা সার্বভৌম দেশ, আমারও কি তার সাথে শত্রুতা করতেই হবে? তাহলে আমার স্বাধীনতা কোথায়, আমার সার্বভৌমত্ব কোথায়? তো এটা হচ্ছে কি, আমরা বর্তমানে যারা আছি তারা হচ্ছে কি ডিজিটাল দাস। বাংলাদেশে এখন নির্দ্বিধায় আপনি আমার কথায় একমত হন বা না হন, কিন্তু আপনি যদি নিউজগুলোর দিকে তাকান, আপনি যদি যুগ সম্পর্কে যদি আপনার যদি একটু রিসার্চ করেন, আপনি দেখবেন যে বাংলাদেশ হচ্ছে একটা ডিজিটাল একটা দাস। বাংলাদেশের যে সার্বভৌম আছে, এখানে কি আমরা হচ্ছে সবাই কি এক একজন দাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাসত্ব থেকে আমাদেরকে মুক্তি দান করুন। এবার যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে দেরিতে বিয়ে হলে, এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই বাল্য বিবাহ হলে কি, এটা কি কোনো ক্ষতি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ক্ষতি আছে, এটার অনেক ক্ষতি আছে। বাল্য বিবাহ হলে, আপনি বাল্য বিবাহ মানে দেরিতে বিবাহ হলে কি কি ক্ষতি আছে? আমাদের দেশে দেখবেন যে বাল্য বিবাহ, বিয়ের কিন্তু একটা সময় দিছে, যে কি এটার সূচনার একটা সময় দিছে, শুরু হবে কয় বছর বয়সে, কিন্তু শেষের কোনো সময় দেয় নাই যে এটা কত বছর পর্যন্ত। দেখা গেছে 24 বছরের একটা মেয়ে, সে ওই 16 বছর থেকে খারাপ কাজ শুরু করছে, সে 24 বছর পর্যন্ত কি তার বয়ফ্রেন্ডের সাথে খারাপ কাজ করতেছে, এটা কোনো সমস্যা নেই। সে 24 বছর বয়সে যায় কি করতেছে, একটা সরকারি চাকরি দেখে, ছেলে দেখে কি করতেছে, সুন্দর মতো সে এস্টাবলিশড হয়ে গেছে। তারপরে যারা ইউরোপ আমেরিকাতে কাজ করে, তারপরে সৌদি আরবে কাজ করে, এরকম বিদেশি একটা ছেলে দেখে সে কি হয়ে গেছে, সেটেল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সে 32 বছর 30 বছর, এখন তো বাংলাদেশে বেশিরভাগ বিয়ে হয় মেয়েদের এই 23 থেকে নিয়ে 30 বছর, এই বয়সগুলোর মধ্যে আরো বেশি। একটা মেয়ে, বর্তমান বিজ্ঞান বলতেছে, আচ্ছা আমি এদিকে একটু পরে আসতেছি, তো বিয়ে হলে, বিয়ে যদি আপনি দেরিতে করেন, বা আমরা যদি দেরিতে যদি আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিই, তাহলে কি সমস্যা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো যদি এরকম উপযুক্ত কোনো সম্বন্ধ আসে, যে ইযা জাআহাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমরা যদি এরকম সন্তুষ্টি হয়ে যাও কোন ছেলের দিনদারিতার ব্যাপারে, কোন মেয়ের দিনদারিতার ব্যাপারে, এবং তার আখলাকের ব্যাপারে, যদি তোমাদের অন্তর তোমাদেরকে যদি ইতমিনান দেয়, প্রশান্তি দেয়, সন্তুষ্ট করে দেয়, তাহলে ফাযাউইজু, তোমরা বিয়ে দিয়ে দাও। ইল্লা, যদি তোমরা সেটা না করো, তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ, তাহলে পৃথিবীর ভিতরে দুইটা সমস্যা সৃষ্টি হবে। একটা হচ্ছে জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, আর একটা হচ্ছে ফাসাদ সৃষ্টি হবে। ফিতনা কি? উলামায়ে কেরাম বলেন ফিতনা হচ্ছে ব্যভিচার, অনৈতিক সম্পর্ক, হারাম সম্পর্ক, নৈতিক অবক্ষয় সৃষ্টি হবে। এই যে সমকামিতা, ঠিক আছে, স্কুলে গেছে, এখন সে এমন একজন ছেলে গার্লফ্রেন্ড জোগাইতে পারতেছে না, সে তার এই যৌবনের তাড়না সে কোথায় করতেছে? হয়তো হস্তমৈথুনের মাধ্যমে, অথবা কিসের মাধ্যমে, ওই তার আর একটা ছেলে আছে। এরকম অনেক ঘটনা আছে। আবাসিক গুলাতে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। আবাসিক, এটা মাদ্রাসা বলেন, স্কুল বলেন, সব জায়গায়, চাকরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, যেখানে মেসে থাকা হয়, এরকম অনেক ঘটনা আছে যে কি করতেছে, বিয়ে করতে পারতেছে না, সে এরকম ছেলের সাথে খারাপ কাজ করতেছে, মেয়ে হোস্টেলে আর একটা মেয়ের সাথে খারাপ কাজ করতেছে। এটা হচ্ছে নৈতিক অবক্ষয়, এটা হচ্ছে ফিতনা। আর ফাসাদ কি? পরকীয়তা বৃদ্ধি পাবে। আপনি বিয়ে করছেন, আপনার বিবাহ স্ত্রীকে কি আর একটা
ছেলে যে দেখা গেছে বিয়ে করার সামর্থ্য নাই, বিয়ে করতে পারতেছে না, আমাদের বর্তমানে সময় সময় কি আপনি তো টাকা পয়সা ইনকাম করতে না পারলে আপনি বিয়ে করতে পারবেন না, বিয়ের পর মুখে নাম নিতে পারবেন না, এটা তো আপনার জন্য হারাম। আপনাকে কমসে কম 30,000 টাকার মতো বাংলাদেশের হিসাব অনুযায়ী যদি 10-15,000 টাকা, এটা তো বিয়ে করতে পারবে না। এটা দিয়ে কি হবে? কারণ সে তার স্ত্রীর 10 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা দিন মোহর কেমনে দিবে? তো এই জন্য কি, যার 30,000 40,000 টাকা ইনকাম করে সে বিয়ের জন্য মুখ খুলতে পারে যে আব্বাই বিয়ে করতাম হারেনি, আম্মাই বিয়ে করতাম পারেনি, ঠিক আছে ছেলে এখন কি বিয়ের উপযুক্ত হয়েছে। তো এটা হচ্ছে কি ফাসাদ, সমাজের মধ্যে ফাসাদ বৃদ্ধি পাবে, পরকীয়তা বৃদ্ধি পাবে। যদি তোমরা কি, যদি কারো দিনদারিতা না দেখে, তার আখলাক না দেখে যদি তোমরা এরকম কি বিয়ে দাও, তো কি আমাদের সমাজে দেখেন তো ছেলের মেয়ের আখলাক দিনদারিতা এগুলো দেখা হয় নাকি তার স্ট্যাটাস, পারিবারিক স্ট্যাটাস, টাকা পয়সা এগুলো দেখা হয়? কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়? টাকা পয়সাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা এবার বলেন, আপনারা বলেন, আমাদের সমাজে কি ফিতনা ফাসাদ, এটা কি জেনা ব্যভিচার পরকীয়তা এগুলা কি দিন দিন কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 100% প্রমাণিত, 100% প্রমাণিত। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। 2 নম্বর যে সমস্যা দেরিতে বিয়ে করলে, সেটা হচ্ছে মানসিক অস্থিরতা। আপনি যত বেশি নিশ্চিত ধরে রাখেন, আপনি যত দেরিতে বিয়ে করবেন, আপনার মানসিক অশান্তি, মানসিক চাপ তত বেশি বৃদ্ধি পাবে। আপনি হতাশ থাকবেন, উদ্বিগ্ন থাকবেন, টেনশন যুক্ত থাকবেন, রাত্রে চিন্তা কি ঘুম আসবে না। অনেক মানুষ মনে করে যে যখন ছেলেকে দেখে যে ছেলে কি টেনশন করতেছে, ঠিক আছে, অনেক বাবা মা মনে করে কি ছেলে মনে হয় ইনকাম করতেছে না বা কি অন্য কোনো কারণে কি তার টেনশন। কিন্তু বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে যে চিন্তা, যে দুশ্চিন্তা, আমি আজকে বলতেছি, আপনি যদি বাবা হন আমার কথাটাকে আপনি আমলে নেন, যে বেশিরভাগ ছেলেদের আজকে যে দুশ্চিন্তা সেটা হচ্ছে কিসের কারণ? তার যৌবনের যে চাহিদা আছে সেটা পূরণ না করার কারণে। হয়তো আপনি আমার কথা একমত না হইতে পারেন, কিন্তু বিভিন্ন জরিপ সেটাই বলতেছে। আপনি আমাকে হয়তো পাগল বলতে পারেন যে হুজুর মানুষ আবার জরিপ কি কোনো রিসার্চ করে নাকি, কোনো দেখে নাকি। আপনি রিসার্চ করে দেখেন যে বর্তমানে যুবকদের যে সমস্যাটা, মানসিক যে দুশ্চিন্তা যেটা বাড়তেছে, সেটার কারণ কি? এটা কোনো টাকা পয়সা না, এটা বেশিরভাগ যে সমস্যা সেটা হচ্ছে কি বিবাহ না করার কারণে, তার যে যৌন চাহিদা আছে সেটা পূরণ না করার কারণে। 3 নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে যে সন্তানের যে বাবা মা হওয়ার যে সম্ভাবনা সেটা কমে যাবে। আপনি যত দেরিতে বিয়ে করবেন আপনার কি ওই সম্ভাবনাটা তত বেশি কমে যাবে। এই যে এখন যেটা বলতেছিলাম একটু আগে, এটা এখন বলি যে বিজ্ঞান বলতেছে যে মেয়ে দেখা গেছে মেয়েদের 30 বছরের উপরে গেলে তাদের যে সন্তান ধারণের যে প্রবাবিলিটি বা সম্ভাবনা সেটা কি অনেক পার্সেন্ট হ্রাস পেয়ে যায়, অনেক পার্সেন্ট কমে যায়। আপনি এরকম দেখাতে পারবেন, আপনার সমাজের মধ্যে আপনি দেখেন না যে মেয়েকে 30 বছরের পরে বিবাহ দেয়, তার হিসাব করে দেখেন যে তার সন্তান কয়জন। আপনি উঠতে গেলে একজন পাবেন, 2 জনের বেশি আপনি পাবেন না। উঠতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে একজন, বেশিরভাগ ক্ষেত্রে একজন। কারণ কি? তার সম্ভাবনা নাই। 40 হয়ে গেলে তো আর অনেক কমে যায়। 40-এর পরে মেয়েদের কি গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশে কমে যায়, অনেকাংশে কমে যায়। আমি আমার আত্মীয়দের মধ্যে এরকম অনেক বিবাহ হয়েছে, আমি দেখেছি যে এরকম হয়েছে না যে তার ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, এখন 40 বছর পরে বিবাহ করছে মেয়ে, সন্তান হইতেছে না, অনেক চেষ্টা করতেছে, হাজার হাজার টাকা ডালতেছে, কিন্তু কি হইতেছে না, সন্তান হচ্ছে না। এটা স্বাভাবিক। এটা আমার কথা না, হুজুরদের কথা না। আপনি ভালো করে একটু রিসার্চ করেন। আপনার গুগল আছে, চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, গ্রোক আছে, কত ধরনের কি ইন্টারন্যাশনাল সার্চ ইঞ্জিন চলে আসছে। আপনি এগুলাতে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে এটা কি আসলে সত্য কিনা। মেয়েদের বয়স যত বেশি বাড়বে তার সন্তান ধারণের ক্ষমতা তত বেশি কমে যাবে। বুঝতে পারছেন? এই জন্য দেরিতে বিয়ে হলে কি বাবা মা হওয়ার সম্ভাবনা কমে যায়। 4 নম্বর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আপনি উপযুক্ত সম্বন্ধ পাইতে আপনার কষ্ট হয়ে যাবে। এই যে এরকম অনেক মেয়ে আছে, অনেক ভাই আছে যে বলে যে আমার মেয়ের 13 বছর 15 বছর বয়সে এরকম একটা সম্বন্ধ আসছে, আমি বিয়ে করাই নাই। মেয়ের বয়স কম হিসেবে কি করে নাই, বিয়ে করাই নাই। কিন্তু কি মেয়ের পড়াশোনা করবে, এখন পড়াশোনা শেষ হইতে হইতে 26 হয়েছে, এখন ওই সম্বন্ধগুলো আর আসে না। অথচ মেয়ে শিক্ষিত, মেয়ে ইঞ্জিনিয়ার, আমার আত্মীয়, আমার ওয়াইফ কেন্দ্রিক আত্মীয়, মেয়ের বয়স 24 বছর হয়েছে, কি এখন আর সম্বন্ধ আসে না। অথচ মেয়ে ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, বয়স হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে,
14-15 বছরের মেয়ের চেহারার মধ্যে যে লাবণ্যতা থাকে, যে আকর্ষণ থাকে, যে মায়া থাকে, 26-27 বছরে এটা থাকে নাকি? ওইটা থাকে না। তো হাজবেন্ড যে সংসার করে এটা হচ্ছে কিসের কারণে? মায়ার কারণে, মহাব্বতের কারণে। হাজবেন্ড কি 25-26-27 বছর ওয়াইফকে ভালো না লাগলো তারপরে কি করে? সংসার করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা, যে প্রথম যে বিয়ে করে পুরুষ, সেটা হচ্ছে কিসের কারণে? আকর্ষণের কারণে। তারপরে যখন আস্তে আস্তে বয়স হয় তখন কি ওয়াইফ কুষ্ঠিত হইলো, কালো হইলো, কি ওয়াইফের ভালো লাগে কেন? সে আমার খেয়াল করে, আমার সন্তানের মা, আমার মায়ের দিকে খেয়াল করে, তখন মায়া কাজ করে। তখন আকর্ষণ না কাজ করলে কি কাজ করে? মায়া কাজ করে, দায়িত্ববোধ কাজ করে। তো এই যে বয়সে আপনার দেখা গেছে মেয়ের আকর্ষণ হওয়ার কথা, এখন আপনি 26 বছর আপনি কোথায় পাবেন? এখন সম্বন্ধ আসে, দেখা গেছে ওই দ্বিতীয় বিয়ের জন্য সম্বন্ধ আসে। বুঝতে পারছেন? তো এই জন্য উপযুক্ত পাইলেই বয়সের দিকে খেয়াল করবেন না, বিয়ে দিয়ে দিবেন, বিয়ে পড়াই রাখবেন, সমস্যা কি? পরবর্তীতে ঘর সংসার করলো। এই বিষয়টা নিয়ে আসবে ইনশাআল্লাহ। একটু 10 মিনিট টাইম দেন। তারপরে যে সমস্যাটা, সেটা হচ্ছে দেরিতে বিয়ে হলে আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য, যে মানে যৌবনের যে সমস্যা সেটা দেখা দিবে। এরকম এখন অনেক কিছু বলতে পারবো না, যেহেতু ছোট বাচ্চারা আছে, হ্যাঁ, অনেক কিছু বলার অনুমতি নাই। মোট কথা, আপনি যৌবনের পুরুষ মানুষ, যেটার কারণে পুরুষ, আপনি যদি উপযুক্ত বয়সে বিয়ে না করেন, মহিলা মানুষ যেই কারণে মহিলা, এটা যদি আপনি তাকে বিবাহ যদি উপযুক্ত বয়সে না দেন, তার সমস্যাগুলো দেখা দিবে। আপনি একটা নর্মাল একটা হিসাব করেন না, মনে করেন আপনার এখন ক্ষুধা লাগছে, আপনি যদি তাকে 2 দিন পরে খাবার দেয়, এই মানুষটা কি বাঁচবে? এই মানুষটা তো 2 দিনে মারা যাবে। তো যৌন চাহিদা এটাও এক ধরনের ক্ষুধা, এটাকে যৌন ক্ষুধাও বলে। আপনি তার এটা জাগ্রত হয়েছে 15-16 বছর বয়সে, আপনি তার বিয়ে দিতেছেন 28-30 বছর বয়সে। তো এই 10-12 বছর সে কি করবে? হারাম ভাবে, যতভাবে হারাম ভাবে যৌন ক্ষুধা নিবারণ করা যায় সে সেটাই করবে, সে সেটাই করবে। তারপরে সর্বশেষ যে ক্ষতির কথা বলবো, সেটা হচ্ছে, আমি তো হয়তোবা এটা বিশ্বাস করবে না, যেহেতু আমরা এখনো মানে বিশেষ করে মুরব্বীরা, তারা তো এখন আধুনিক সময় সম্পর্কে জানে না। বেশিরভাগ একটা রিসার্চ করা হয়েছে যে পর্নোগ্রাফিতে কারা বেশি যুক্ত। পর্নোগ্রাফি তো বুঝেন, এটা আর ভেঙে বলতে চাচ্ছি না, যে খারাপ ভিডিও দেখা, এটাতে সবচেয়ে বেশি কারা যুক্ত? এটাতে সবচেয়ে বেশি যুক্ত হয়েছে, মানে মোট কথা ইলেকট্রনিক ডিভাইস আছে। অনেকে তো দেখা গেছে ইলেকট্রনিক ডিভাইস, এখন সে খারাপ কাজ করবে কেমনে? মানে ইলেকট্রনিক ডিভাইস মনে করেন সবার কাছে আছে। তুলনামূলকভাবে গবেষণা করা হয়েছে যে টিন এইজের বাচ্চারা বেশিরভাগ খারাপ কাজে যুক্ত। টিন এজ মানে কি? যাদের বয়স 13 থেকে 19, এই বয়সের ছেলে মেয়েরাই কি আজকাল পর্নোগ্রাফিতে বেশি যুক্ত। তো আপনি যত বেশি দেরিতে বিয়ে দিবেন, আপনার ছেলে মেয়ে তত বেশি পর্নোগ্রাফি দেখবেন। এখন আপনি বলতে পারেন যে পর্নোগ্রাফি মনে হয় শুধু ছেলেরা দেখে, মেয়েরা দেখে না। এটা এখন এটা নাই, এটা ভুল কথা। এখন কি উল্লেখযোগ্য হারে দিন দিন মেয়েদের সংখ্যা পর্নোগ্রাফিতে দেখার ক্ষেত্রে বাড়ছে। মেয়েরাও এখন এগুলা দেখতেছে, হারাম কাজগুলা। এটাতে এখন আপনার এখন এটা যদি আপনি না বুঝেন পর্নোগ্রাফি, এখন তো আমাদের সমাজটাকে এভাবে করে যে পর্নোগ্রাফি দেখলে ক্ষতি কি? পর্নোগ্রাফি দেখলে ক্ষতি কি? এটাতে মানে সমস্যাটা কি হয়? যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, আসক্ত, আপনি 100%, 1%ও কম না, এরা বিবাহিত জীবনে কখনো সুখী হইতে পারে না। এরা বিবাহিত জীবনে কখনোই সুখী হইতে পারে না, যে অ্যাডিক্টেড পর্নোগ্রাফিতে, যে অ্যাডিক্টেড। কারণ তার স্ত্রী তার ভালো লাগবে কেমন? সে সারাদিন দেখে কি মেকআপ করা আলা, সাজগোজ করা আলা মেয়ে। এখন তার স্ত্রী তো ওই মেকআপ করা আলা ওই সকল মেয়েদের মতো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবার আসি, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, যে তাড়াতাড়ি বিয়ে দিলে আপনার কি লাভ হবে। 1 নম্বর যে ফায়দা, তাড়াতাড়ি বিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের প্রশস্ততা দিবেন, আপনার রিজিক বাড়বেই। আপনি বিয়ে করে দেখেন, এই কারণে বিয়েটা বাদ দিবেন না যে আমি এখন চাকরি বাকরি করি না, আমি এখন কেমনি বিয়ে করি। বাবা মা জোর করি হলো সে বিয়ে দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার ছেলের কি রিজিক বাড়বে। আর একটা মেয়ে যে আসবে, আপনি কি তার রিজিক দেন নাকি আল্লাহ তার রিজিক দেয়? এটা বিশ্বাস যদি থাকে তাহলে বিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 2 নম্বর যে ফায়দা, সেটা হচ্ছে যে হস্তমৈথুন নামক যে সামাজিক যে ব্যাধি আছে, এটা সমাজ থেকে চলে যাবে, এটা সমাজ থেকে দূর হবে। এখন হস্তমৈথুনের যদি ক্ষতির কথা বলি, এটা তো আমরা ক্ষতিই মনে করি না। যারা এটাতে অ্যাডিক্টেড থাকে তারা বিবাহিত জীবনে সুখী হয় না। পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন, মাস্টারবেশনে যারা অ্যাডিক্টেড থাকে, এরা বিবাহিত জীবনে কোনো সময় এটা সুখী হতে পারবে না। 3 নম্বর যে উপকারিতা আপনি পাবেন, আপনার মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি হবে। আপনি দেখেন না, সুলতান মাহমুদ ফাতেহ 21 বছর বয়সে তিনি কনস্টান্টিনোপল জয় করছেন। 21 বছরে আমরা যখন কি করি, চাকরির পিছনে
মানে দৌড়াদৌড়ি করি, বিবাহের জন্য চেষ্টা করি। ওই সময় সুলতান মাহমুদ ফাতেহ 21 বছর বয়সে কি জয় করছেন? কনস্টান্টিনোপল। উনি 21 বছরের দুইটা মালিক, উনার দুইজন স্ত্রী ছিলেন। বুঝতে পারছেন? তো আপনি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার সন্তানের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি হবে। আর দায়িত্ববোধ এটা আপনাকে ছোটবেলা থেকে আস্তে আস্তে তৈরি করতে হবে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের ফাসাদ আছে, অন্যায় অপকর্ম পরকীয়া আছে, এগুলো কি হবে? হ্রাস পাবে উপযুক্ত বয়সে বিয়ে দিলে। এখন যারা দেখা গেছে দেখবেন যে যারা চাচ্ছে না যে আমাদের সমাজের মধ্যে মানে বাল্য বিবাহ তো এটাকে, আমি এটা তো বাল্য বিবাহ বলি না, এটা আমি কি বলি, একটা মেয়ে তার বাবা মা দেখতেছে সে 16 বছর বয়সে উপযুক্ত, তাহলে আমি এটাকে কেমনে বাল্য বিবাহ বলি? এখন যারা এটা চায় না তাদের আপনি মনে করবেন না তাদের উদ্দেশ্য ভালো, তাদের উদ্দেশ্য মোটেও ভালো না। তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে, মুসলিমদের মধ্যে যাতে জেনা ব্যভিচার যাতে বাড়ে। যে সকল ছেলে মেয়েদের মধ্যে জেনা ব্যভিচার বেশি হবে, ওই সকল গর্ভ থেকে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর মতো সন্তান জন্মগ্রহণ করবে না। যারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, ওই সকল মায়েদের পেট থেকে সুলতান আওরঙ্গজেব রাহিমাহুল্লাহর মতো সন্তান জন্মগ্রহণ করবে না। যে সকল মায়েরা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, ওই সকল মায়ের গর্ভ থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো মুহাদ্দিস তৈরি হবে না। এটা আমি আপনি না বুঝলো, কাফের মুশরিকরা ঠিক মতোই বুঝে। জেনা ব্যভিচার যারা করে, ওই সকল মেয়েরা ছেলেরা ওদের গর্ভ থেকে বেশিরভাগ ক্ষেত্রে ভালো সন্তান জন্ম হতে পারেই না। বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ চাইলে সেটা ভিন্ন কথা, আল্লাহ চাইলে তিনি কাফের মুশরিকের ঘরেও কি ওই আল্লাহ পাঠাইতে পারেন, মুসলিম পাঠাইতে পারেন, নবী পাঠাই দেখাইছেন না, এটা ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে জেনা ব্যভিচারের মধ্যে যারা থাকবে এরা কখনোই ভালো সন্তানের মা বাবা হইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাল্য বয়সে সঠিক বয়সে বিবাহ করার তৌফিক দান করুক। সাথে সাথে আমাদের মা বাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক, সেরকম মন মানসিকতা তৈরি করে দেন।